আমি তোরে বলতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হয় আজকে তোরে বলা উচিত। মা মরে যাওয়ার পর আমি চাকরির জন্য অনেক চেষ্টা করতেছিলাম, তারপর একটা কোম্পানি থেকে আমার ফোন দিল। আপনার রেজাল্ট অনেক ভালো। আপনি কি আগে কোথাও জব করছেন? না স্যার। তাহলে তো আপনার কোনো অভিজ্ঞতা নাই। আপনার কোনো রেফারেন্স আছে? জি না স্যার। ও, আসলে এই যুগে তো কোনো অভিজ্ঞতা ছাড়া, রেফারেন্স ছাড়া চাকরি হয় না। তাহলে আমি এখন কি করব? আমরা তো আপনাকে চাকরিতে নিতেই চাই, কিন্তু আপনার তো আমাদের জন্য কিছু করতে হবে। আপনি মনে হয় বিষয়টা বুঝেন নাই, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করেই বলি। আপনি 10 লক্ষ টাকা দেবেন, তাহলে আপনার চাকরিটা হবে। এছাড়া আপনার চাকরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। 10 লাখ টাকা? আচ্ছা, আমি দেখতেছি। ভাই, ভালো একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিছিলাম, সেই জায়গা থেকে আমারে ডাকছিল। চাকরিটা মনে হয় হয়ে যাইব, খালি 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা লাগবো? দেখে আমি কি করুম? তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি তাহলে কার কাছে যাবো? তুই কোনে পাবি তা তো আর আমি জানি না। বাপে তোরে আর আমারে সমান দিয়ে গেছিল। তুই যতটুকু সম্পত্তি পাইছা নেশা করে উড়াইছা। ভাই, আমি জীবনে ভুল করছি আমি জানি, কিন্তু মা মরার পর তো আমি ভালো হয়ে গেছি, এইটা তো তুমিও জানো। ভাই, তুমি টাকাটা দেও, আমি চাকরি পাইলে আস্তে আস্তে তোমার টাকা শোধ করে দিব। তুই ভালো হয়ে গেছা। নেশা করার কোনোদিন ভালো হয় না। তোরে আমি টেহা দিয়ে বিপদে পড়ুম নাকি? তুই যা তো এনথা। কি রে, কি হয়েছে? আসার পর থেকে মন খারাপ করে বসে রয়েছোস। না রে, কিছু না। আরে, তোর মন খারাপ দেখে ভাল লাগতেছে না। কি হয়েছে খুইলে ক। কইলে কি করবি? 10 লাখ টাকা লাগবো, দে তাইলে। ও, 10 লাখ টাকা লাগবো? কালকে এসে নিয়ে যাস, তাও মন খারাপ করে থাকিস না।